পরশুরা বিধানসভার অন্তর্গত মুন্ডেশ্বরী নদী অঞ্চলে অবৈধভাবে বালি তোলা ও পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার পরশুরা বিধায়ক বিমান ঘোষ তিনি একটি ডেপুটেশন দিলেন আরামবাগ মহকুমা শাসক ও ইরিগেশন দফতরে। এছাড়াও আরামবাগের হরিণখোলা এলাকায় সরকার নির্ধারিত সীমার বাইরেও বালি তোলা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। বিধায়কের আরও অভিযোগ, নদীগর্ভের মধ্যেই অস্থায়ী রাস্তা তৈরি করে বালি খাদানের কাজ চালানো হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ কার্যকলাপ বন্ধ করবে প্রশাসনিক আধিকারিকরা। এই দিনে ডেপুটেশন প্রসঙ্গে কি জানাচ্ছেন বিধায়ক বিমান ঘোষ, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। উনি তো কথা বলাচ্ছেন, আমি বিতর্কে যাচ্ছি। আপনি তো দেখছেন, আপনি চুপচাপ থাকুন। আপনি গ্রামবাসী নয়, এখন আপনি বালি খাদানের লোক, চুপচাপ থাকুন। এখন বিষয় হচ্ছে এই রাস্তাটা খারাপ হয়ে যাবে না, আমি এখান থেকে যাবেন কেননা এই কারণে আপনাদের জন্যই বলছি। এই রাস্তা বালি দিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, এরপরে দেখবেন রাস্তা খারাপ হয়, রাস্তা বিধায়ক করে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা আছে পঞ্চায়েত কাজে। তৃণমূল কংগ্রেসের এখানে পঞ্চায়েত, ঠিক আছে, আমি যেই ইচ্ছা পঞ্চায়েত হতে পারে। এখন গত কয়েকদিন ধরে আমার পরশুরা বিধানসভার দুটো জায়গা, একটা হচ্ছে ডিগরুইঘাট, একটা হচ্ছে হরিণখোলা, দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি এডিএম এলআরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে, বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে, হাই রোড করার কাজে। কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি এটা সবটা হাই রোডে যাচ্ছে না, হাই রোডে অল্প কয়েকাংশ লোককে দেখানো হচ্ছে, ভিতর থেকে চুরি হচ্ছে। এক দ্বিতীয় হচ্ছে, যেই দাগে বালি কাটার পারমিশন সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে, সেখানে বালি কাটা হচ্ছে। আর মূলত যেটা মেন অভিযোগ, বিশেষ করে ডিগরুইঘাটের যে খাদানটা, সেখানে এডিএম এলআরও কীভাবে ওইটার পারমিশন দিতে পারে? বাঁধের যে রাস্তা, এটা সদ্য বন্যা গেছে, বাঁধের সেই সদ্য রাস্তা যেখান দিয়ে একটা গ্রামের পুরো 2-3টে গ্রামের লোক ওখানে যাতায়াত করে, স্কুলের ছাত্ররা যাতায়াত করে, গ্রামবাসীরা যাতায়াত করে। আমি এখন ওখানে গিয়েছিলাম, সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য। আমার কাছে দেখুন, এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে, আমি আপনাদেরকে দিয়েছি। তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে। আজ আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে পরিষ্কার বলে এসেছি, বালি দাগের বাইরে উঠছে, সেটা এক। দ্বিতীয় হচ্ছে, এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না, গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে, এই রাস্তা ভেঙে যাচ্ছে। সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগী মহকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি। এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ডিপার্টমেন্টে যাব, ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করব। কমপ্লেন করে তারপরেও যদি কিছু ব্যবস্থা না হয়, ডিগরুইঘাটের ক্ষেত্রে যেটা আমরা করব, ওখানকার মানুষের যে চাহিদা মেটানোর জন্য আমরা রাস্তায় নামবো, যদি কোনোভাবে এটা আরও যদি গাড়ি চলে। হরিণখোলার যে খাদান, যেই খাদানে বালি উঠছে, দেখুন আমার কাছে ছবি আছে, নদীর মাঝ বরাবর বালির রাস্তা করে এখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা কোন দেশের নিয়ম? এরকম কোনো নিয়ম আছে নদীকে বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে বালি যাবে? এটা পারমিশন কে দিয়েছে? এই বিষয়েও জানাতে এসেছি। আমি এই বিষয় নিয়ে যদি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে, আমি আগামী সোমবার হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করব এই হরিণখোলার খাদের বিষয় নিয়ে। তো আমাদের যেটা বক্তব্য, আমার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে সরকার যে বালি খাদানের পারমিশন দিয়েছে, যেইটুকু দিয়েছে করুক সরকারিভাবে, কিন্তু সেখানে যে 2 নম্বরই হচ্ছে এবং যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, এবং আগামী দিনে কয়েকদিন পরশুরও সহ বাকি যে এলাকা আছে আমাদের এখানে, জানেন যে একটু বৃষ্টি হলেই বন্যা এসে যায়। তো ওখানকার মানুষদের যে দুর্গতি হবে সেটা আমি এখন থেকে উপলব্ধি করছি। কারণ বন্যার সময় ইরিগেশন কিচ্ছু কাজ করেনি, ইরিগেশন ডিপার্টমেন্ট আরামবাগ কিচ্ছু কাজ করেনি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।